পেশেন্স, এটা কিন্তু এমন একটা জিনিস যা আমাদের সকলের মধ্যেই এর অভাব দেখা যায়। ধৈর্য নামটা শুনলেই কেমন যেন অধৈর্য লাগে, তাই না? পেশেন্স লেভেল আমাদের প্রত্যেকের মধ্যে খুব কম পরিমাণে থাকে। আর সব থেকে বড় ব্যাপার কি জানো, এই ধৈর্য শক্তি আমাদের জীবনে সব থেকে বড় ভূমিকা নিয়ে থাকে। অর্থাৎ আমরা যে কোনো ফিল্ডেরই হই না কেন, পড়াশোনা হোক বা বড় বড় কাজ, সব কিছুতেই কিন্তু প্রয়োজন অগাধ ধৈর্য। কিন্তু এটাই আমাদের মধ্যে সব থেকে কম। কালাম স্যার তার একটি বক্তব্যে বলেছেন, জীবনে যার ধৈর্য শক্তি যত বেশি, জীবনে সে তত বেশি সফল। এই লাইনটার উপর যদি আমরা একটু গুরুত্ব দিই আর ভাবি যে এর অন্তর্নিহিত অর্থটা কি, তবে বুঝবো যে জীবনে সে বেশি সফল যে ধৈর্য শক্তির দ্বারা তা অর্জন করার ক্ষমতা রাখে। আমরা সফলতার পিছনে ছুটি, ভালো রেজাল্টের পিছনে ছুটি, কিন্তু তার জন্য যে স্ট্রাগল দরকার তা করার সময় ধৈর্য হারিয়ে ফেলি। তোমাদের একটি উদাহরণ দিই। যখন আমরা ঠিক করে নিই যে কাল থেকে আমি আমার কাজে মন দেব, প্রথম খুব এনার্জি থাকে এবং এনার্জি সহকারে সেই কাজটাও আমরা করতে থাকি। কিন্তু কিছু দিন পর বা কিছু মাস পর থেকে আমরা বোর হতে শুরু করি, কাজটা করতে বিরক্ত অনুভব করি। তখন আমরা ধৈর্য হারিয়ে কাজটা করাই ছেড়ে দিই। অনেক ছাত্রছাত্রীকে দেখি খারাপ রেজাল্টের পর নিজে থেকে জেদ আনে যে এবার আমি দারুণ রেজাল্ট করব, আর সেই অনুযায়ী রাত দিন পড়তে থাকে। আর পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর যখন দেখে যে তার চেয়েও কম পড়াশোনা করেছিল সে তার চেয়ে বেশি নম্বর পেয়েছে, তখন সে ভাবে যে ধুর, কি লাভ এত পড়ে, সেই রেজাল্ট তো হায়েস্ট হলোই না। তখন সে ধৈর্য হারিয়ে পড়া ছেড়ে দেয়। কিন্তু সে এটা ভুলে যায় যে এত পড়াশোনা তার মধ্যে যে জ্ঞানের সঞ্চার করলো তা তার সারা জীবন কাজে লাগবে। আর যে ছেলেটি বা মেয়েটি শুধু কমন পড়ে ফাটাফাটি রেজাল্ট করলো, তার সাকসেস শুধু এই অবধি সীমাবদ্ধ থাকলো, সে জীবনে কোনো জ্ঞানই অর্জন করতে পারলো না। কিন্তু আমরা এত গভীরভাবে কেউ ভাবি না। আর ভালো কোনো আউটকাম না আসলেই আমরা আমাদের ধৈর্য হারিয়ে ফেলি। কিন্তু এই অভ্যেস আমাদের ত্যাগ করতে হবে। জীবনে সফলতা পেতে হলে ধৈর্য শক্তিকে প্রচুর বাড়াতে হবে। আমাদের পেশেন্ট লেভেলকে ইমপ্রুভ করতে হবে। তার জন্য কতগুলি টিপস আমি তোমাদের বলছি, এগুলো ফলো করলে কিন্তু তুমি তোমার পেশেন্স লেভেল বাড়াতে পারো। টিপস 1, টেক ডিপ ব্রেথ। যে কোনো অধৈর্য হয়ে যাওয়ার মুহূর্তে একটি গভীর নিঃশ্বাস ফেলো। যখন চোখ বন্ধ করে একটা গভীর নিঃশ্বাস ফেলবে, দেখবে তোমার মধ্যে ধৈর্য শক্তি বেড়ে যাবে, তোমার মধ্যে পেশেন্স লেভেল ইমপ্রুভ হবে। টিপস 2, প্র্যাকটিস মাইন্ডফুলনেস। সব সময় সজাগ থাকো। বর্তমান মুহূর্তে কি হচ্ছে তার দিকে ধ্যান দাও। যা হচ্ছে তা মন দিয়ে সজাগ হয়ে লক্ষ্য করো। এটা তোমার মধ্যে ধৈর্য শক্তি বাড়িয়ে তুলবে। টিপস 3, আইডেন্টিফাই ট্রিগার্স। কোন বিষয়গুলি তোমাকে ট্রিগার করে সেই সব বিষয়কে আইডেন্টিফাই করো, তা থেকে নিজেকে দূরে রাখো বা সেগুলোর সাথে মোকাবিলা করার ক্ষমতা অর্জন করো। টিপস 4, প্র্যাকটিস এমপ্যাথি। অপোনেন্ট মানুষ বা পাশাপাশি থাকা লোকজনদের অনুভূতিগুলো বোঝার চেষ্টা করো। তারা কেন এমন বলছে, কোন পার্সপেক্টিভে এই কথা বলছে, সেগুলো একটু বোঝার চেষ্টা করো। অর্থাৎ উল্টো দিকের মানুষটার অনুভূতিগুলোকে নিজের মধ্যে একটু বোঝার ক্ষমতা তৈরি করো। টিপস 5, সেট রিয়েলিস্টিক এক্সপেকটেশন। সব সময় বাস্তবসম্মত চাওয়া পাওয়া জীবনে রাখতে হয়। তুমি এমন কিছু চাইছো যা সাধ্যের বাইরে, তাহলে তা তোমার মধ্যে সেই অপ্রাপ্তি থেকে অধৈর্য তৈরি করবে।
তাই বাস্তবসম্মত এক্সপেকটেশন রাখো। যেমন ধরো, তুমি ইঞ্জিনিয়ারিং পড়েছো এবং ইঞ্জিনিয়ারিং পাশ করেছো। এবার পাশ করার পরে তোমার মনে হচ্ছে যে আমি ডাক্তার হব। তাহলে কি তা সম্ভব? একদমই নয়। তার মানে এই এক্সপেকটেশনটা তোমার বাস্তবসম্মত নয়। তাহলে এমন এক্সপেকটেশন জীবনে রাখা উচিত যেটা তোমার করার সাধ্য রয়েছে। টিপ 6, লিসেন ওয়েল। ধৈর্য শক্তি ইমপ্রুভ করতে যেটা সব থেকে বেশি দরকার সেটা হলো অন্যের কথা মন দিয়ে শোনার অভ্যাস চালু করো। নিজে সবসময় বলা এই অভ্যেসটাকে চেপে বরং অন্যের কথা শোনার দিকে মন দিতে হবে। অন্যরা যখন তোমাকে কোনো কথা বলছে তখন কত তাড়াতাড়ি তার উত্তর দেবে সেই দিকে ধ্যান না দিয়ে বরং তার কথাটা মন দিয়ে শোনার ধৈর্য রাখতে হবে এবং সেই দিকে ধ্যান দিতে হবে। টিপ 7, প্র্যাকটিস সেলফ অ্যাওয়ারনেস। কোনো একটি পার্টিকুলার মোমেন্টে তুমি কিভাবে রিয়াক্ট করো সেটার দিকে অ্যাওয়ার থাকতে হবে। নিজের রিয়াকশনটা যেন হার্শ না হয় বা প্রপার হয় সেই দিকে সজাগ থাকতে হবে। সেলফ অ্যাওয়ারনেস পেশেন্স লেভেলকে ইনক্রিজ করতে অনেকটাই হেল্প করে থাকে। টিপস 8, মেডিটেশন। মেডিটেশন এটা কিন্তু খুবই উপকারী। নিজের ধৈর্য শক্তিকে বাড়াতে রোজ 15 মিনিট করে মেডিটেশন করো। দেখবে তোমার মধ্যে পজিটিভ চেঞ্জেস আসতে শুরু করবে। তুমি যদি সকালে উঠতে ভালোবাসো তাহলে সকালে উঠে ঘুম থেকে উঠেই অন্য কাজের আগে 15 মিনিট নিজেকে সময় দাও, অর্থাৎ একলা ঘরে বসে মেডিটেশন করো। অথবা যদি রাতে শোয়ার আগেও মেডিটেশন করা যেতে পারে। এটা তোমার মধ্যে পজিটিভিটি বাড়িয়ে তুলবে। টিপস 9, প্র্যাকটিস জেন্টালনেস অ্যান্ড কম্প্যাশন। নিজের প্রতি যত্ন নাও, জেন্টলি সব কিছু হ্যান্ডেল করো। নিজের ভালো লাগাগুলো এবং ভালো দিকগুলোর উপরে ফোকাস করো। বি জেন্টাল অ্যান্ড কম্প্যাশন। এই ছিল 9টা টিপস যার দ্বারা কিন্তু তুমি তোমাদের পেশেন্স লেভেলটাকে ইনক্রিজ করতে পারো। ধৈর্য শক্তি বাড়লেই কিন্তু যে কোনো কিছুতেই কনসিস্টেন্সি মেনটেন করা সম্ভব। তাই নিজেদের মধ্যে এই প্র্যাকটিসগুলো আজ থেকে করার চ্যালেঞ্জ নাও ও নিজের জীবনে পজিটিভিটি নিয়ে আসো। তাহলেই তুমি যে কোনো ফিল্ডে সাকসেস পাবে। তাহলে আর তোমাকেও কেউ সফলতা পাওয়ার থেকে আটকাতে পারবে না।